السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين. الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال الله تعالى في آية أخرى: إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكبير الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة قبله. رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محرم 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা পাঠিয়া
যায় গো শুনিলে তার বর্ণনা জবান খুলে পড়ুন সাইয়্যিদিনা محمد وعلى آله مولانا आकाश कंदे बातास कंदे कंदे बीबी सफीना बेहेश्ते लूटिया कंदे अली आरो फातिमा मरहबा जुरे सैयदना मुहम्मद वाला आली হাসান শহীদ জহর পানে হুসাইন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দে হইল এ জিদের জেলখানা سيدنا مولانا محمد وعلى آله مولانا غفور رحيم তোমার আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিয়ানে কেরাম, অসংখ্য অগণিত শুকর আর সুজুদ সে মহামহিম আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মুসলমান থেকে বাছাই করে এক সপ্তাহ পর হায়াতে তৈয়বা দান করে, শারীরিক এবং মানসিক ভাবে সুস্থতা দান করে, দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে, তার এই মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র মুহররম মাসে মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, অনুগ্রহ। আসুন আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্বরূপ একবার জোরে করে নিই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত, গুনাহগার উম্মতের কান্ডারি, দূর জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা করে। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস বছর ঘুরে ঘুরে আসে। এই মুহররম যখন ঢুকে, প্রত্যেকটা মুমিনের অন্তরে রক্তক্ষরণ হয়। যারা রাসূলকে ভালোবাসে,
যার অন্তরে রাসূলের প্রেম আছে, মহব্বত আছে, এই মানুষটার অন্তরে কান্না শুরু হয়ে যায় এই মুহররম মাস ঢুকলে। এই মুহররম মাসে বহু ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। ওর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে মুসলমান নামধারী বেঈমানের দল নির্মমভাবে শহীদ করে দিয়েছিল। এই ঘটনা যখন মনে পড়ে প্রত্যেকটা মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, তার রাসূলকে কষ্ট দেয়, তারা দুনিয়াতেও অভিশপ্ত, লানতপ্রাপ্ত, আখিরাতেও তারা হবে লানতপ্রাপ্ত। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস আসলে কারবালার ঘটনা স্মরণ হয়। যারা মুমিন, যাদের ঈমান আছে, এই মুহররম মাসে আশুরাতে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটাইছেন। দুনিয়াতে যখন প্রথম বৃষ্টি বর্ষণ করছেন যেদিন, ওই দিনটা ছিল ইয়াউম আশুরা, আশুরার দিন। হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দাওয়া থেকে মুক্ত করেছিলেন যেদিন, এই দিনটি ছিল ইয়াউম আশুরা, আশুরার দিন, 10ই মুহররম। হযরত নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন দিয়ে নূহ আলাইহিস সালামের নৌকা স্থির করেছিলেন যেদিন, এই দিনটি হলো ইয়াউম আশুরা। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যেদিন আল্লাহ নিরাপদ করেছিলেন, সেই দিনটি ছিল ইয়াউম আশুরা। ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল, মাছের পেট থেকে তিনি যেদিন মুক্তি পেয়েছিলেন, এই দিনটি ছিল ইয়াউম আশুরা। সুতরাং আশুরার সাথে বহু ঘটনা জড়িত। তোর মধ্যে সর্বাপেক্ষা যে ঘটনা সকলের নিকট আলোচিত এবং হৃদয় বিদারক, সেই ঘটনা হলো এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানের দল টুপি পাঞ্জাবি লাগাইয়া নির্মমভাবে হত্যা করেছিল। এই দিনটি ছিল ইয়াউম আশুরা। হযরত ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আল্লাহ রাসূলের কলিজার টুকরা। সবচেয়ে বেশি আল্লাহ রাসূল ইমাম হাসান হুসাইনকে মহব্বত করতেন। ইমাম হুসাইন যেদিন জন্ম নিয়েছেন, যখন এক সপ্তাহ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করে চুল পরিমাণ রৌপ্য আল্লাহ রাসূল সদকা করেছিলেন, নাম রেখেছিলেন হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা ইসমানি ফিল আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন দুইটা নাম জান্নাতীদের নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই নাম রাখার আগে আরবে তথা বিশ্বের কোন জায়গায় হাসান হুসাইন নাম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইনু শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যুবকদের সর্দার। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু অভাব অনটন দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। খাতুনে জান্নাতের ঘরে সব সময় আগুন জ্বলতো না চুলায়। যখন মনোহরের মধ্যে হয়েছিলেন আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন যখন বসা থাকতেন, খাতুনে জান্নাতের কাছে ইমাম হাসান হুসাইন খাদ্য চায়, খাবার চায়। খাতুনে জান্নাত বলে, বাবারা খাবার তো নাই, যাও তোমরা তোমাদের নানা জানের কাছে যাও। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়াইয়া যখন নবীজির কাছে আসতেন, নবীজির নূরানী চেহারা মোবারক দেখে তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। রহমতের নবীর চেহারা দেখলে তারা ক্ষুধা নিবারণ হয়ে যাইত তাদের। এইভাবে নবীজির আদরের নাতি ছিলেন দুইজন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের চিন্তায়
বাসস্থান ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। এমন জায়গায় গেলেন এক পাহাড়ের কিনারায়, এক নিচু জায়গায় গিয়া সেজদা করে আল্লাহ রাসূল কান্না শুরু করলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এমন দরদ নবীর উম্মত আমরা, আল্লাহ রাসূলের জায়গা যাইয়া উম্মতের জন্য পেরেশান হয়ে গেলেন, উম্মতের জন্য পেরেশান। এদিকে একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আল্লাহর রাসূলকে পায় না। সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে রেডি হয়ে গেলেন। এই মক্কার কাফেররা, মুশরিকরা, এই মুনাফিকরা, মদিনার মুনাফিকরা, একটারও গর্দান আমি রাখবো না, তোরা তাড়াতাড়ি বল আমার নবীজি কোথায় আছে। পাগল হয়ে গেলেন হযরত ওমর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ভাই ওমর শান্ত হও, শান্ত হও, চলো আমরা 2 ভাই যাই, আল্লাহ রাসূলের সন্ধানে আমরা 2 ভাই বের হয়ে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন তারা রওনা দিলেন নবীজির সন্ধানে। যাইতে 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 বহু দূর গিয়া এক পাহাড়ের কিনারায় কিছু উট রাখাল পাইলেন। ডাকতে বলেন, রে উট রাখালেরা, বাবারা তোমরা এদিকে আসো, তোমরা এদিকে দিনের নবীকে দেখছনি? এই শিশু বাচ্চারা ডাকতে বলে, কে গো আপনারা? এত সুন্দর ভাষা, এত সুন্দর ব্যবহার তো জীবনে কোনোদিন শুনি নাই। আমরা দিনের নবী চিনি না, আমরা আপনাদের নবীকে চিনি না। তবে আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল, একটা নুরানি চেহারা বিশিষ্ট লোক ওই গুহার মধ্যে, ওই নিচু জায়গার মধ্যে জমিনে মাথা লাগাইয়া জানি কি বলতেছে। খোদার কসম করে বলতেছি, আজকে 3 দিন যাবত আমাদের এই উটগুলো জমিনের মধ্যে মুখ লাগায় না। আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, আর বলার কিছু নাই, নিঃসন্দেহে তিনি হলেন আমাদের দিনের নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী। আমাদের নবীজি উম্মতের জন্য পেরেশান, পাগল, তিনি সিজদায় করে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন পাশে দাঁড়ায়া দেখতেছেন। হযরত আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু বকর এসে গেছি, আপনার আর কাঁদতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর জীবনে যত নেকি কামাই করলাম, আমার জিন্দেগীর সমস্ত নেকি আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি দান করে দিলাম। হযরত আবু বকরের নেকি সম্বন্ধে ধারণা আসেনি? হযরত আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবী এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পরিমাণ বেশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সব নেকি উম্মতরে দান করে দিয়েছে। আল্লাহর হাবিব মাথা উঠান না, সিজদায় পড়ে কাঁদেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই উমর, যে উমর আপনার সির মোবারক নেওয়ার জন্য এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্দর নূরানি চেহারা দেখে আমি ওমর মুসলমান হয়ে গেলাম। আমি ওমর মুসলমান হওয়ার পর থেকে এই পর্যন্ত যত নেকি কামাই করলাম, নবী গো, আমি ওমরের জিন্দেগীর तमाम নেকি আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠান না, শুধু কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। হযরত আবু বকর বলে, ভাই ওমর, কাজ হবে না, আমাদের দ্বারা কাজ হবে না। যদি খাতুনে জান্নাত না আসে, কেউ নবীজিকে মনে হয় উঠাইতে পারবে না। তারা দুইজন রওনা দিল খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে। কাছাকাছি যাওয়ার পর হযরত আলীকে পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, হযরত আলী জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, আবু বকর, তোমরা আল্লাহর রাসূলের সন্ধান পাইছনি? দুইজন কান্নার সুরে বলল, হ্যাঁ, নবীজিকে পাওয়া গেছে, তবে নবীজি পাগল করা হয়ে গেছে উম্মতের নাজাতের জন্য। আমি আবু বকর ওমর
আমরা চেষ্টা করেছি, আল্লাহর রাসূলের মাথা মুবারক উঠায় না। আমরা বুঝতে পেরেছি খাতুনে জান্নাত ছাড়া নবীজিকে এই জমিন থেকে কেউ উঠাতে পারবে না। হযরত আলী যখন হুজরাতে গেলেন, খাতুনে জান্নাত ডাকতে বলে, আমার বাবার সন্তান পাইছেননি না? মদিনার মুনাফিকরা আমার বাবাকে কতল করে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ফাতেমা অস্থির হইও না, আল্লাহর রাসূলকে পাওয়া গেছে। হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম চেষ্টা করেছেন, নবীজি মাথা ওঠান না। সেজদায় পড়ে উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য পেরেশান হয়ে আছেন। তোমাকে যাইতে বলছে, তুমি না গেলে আল্লাহর রাসূল মনে হয় মাথা উঠাবে না। যে ইমাম হাসান হুসাইনকে না দেখলে রাসূলের ভালো লাগে না, যে খাতুনে জান্নাতকে না দেখলে রাসূল ভালো লাগে না, এই রাসূল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত গুনাহগার উম্মতের জন্য সেজদারত হয়ে কাঁদতেছেন। খাতুনে জান্নাত পাগল করা হইয়া দৌড় দিলেন, সাথে ইমাম হাসান হুসাইন গেলেন। খাতুনে জান্নাত ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কলেজার টুকরা আপনার আম্মা ফাতেমা এসেছি। এই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে, জীবনে যত নেকি কামাই করলাম সমস্ত নেকি আপনার উম্মতের নাজাতের জন্য আমি দান করে দিলাম, আর আপনি জমিনে মাথা রাখবেন না। কিন্তু নবীজি খাতুনে জান্নাতের কথাও শুনতেছে না। ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। ইমাম হাসান হুসাইন ডাকতে বলে, না না যান, আমাদেরকে না দেখলে আপনি থাকতে পারেন না, আমরাও আপনাকে না দেখলে থাকতে পারি না। পেট ভরা ক্ষুধা নিয়ে যখন আপনার সামনে হাজির হই, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও নানা যান, আজকে 3 দিন হয়ে গেল আপনি আমাদের খোঁজ খবর রাখতেছেন না, আমরা এসেছি, আপনি মাথা উঠান। কিন্তু নবীজি শুধু কান্দে আর কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলিয়া। এর মধ্যে কিছুক্ষণ পরে খাতুনে জান্নাত চোখের পানি ফেলে দিয়ে ডাক দিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার এতিম বাবারে আর কত কাঁদাইবা? আমি খাতুনে জান্নাত, আমার কলিজার টুকরা 2 সন্তান ইমাম হাসান এবং হুসাইনকে আমার বাবার উম্মতের জন্য কুরবান করে দিলাম। খাতুনে জান্নাত যখন ইমাম হাসান হুসাইনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন কুরবান, আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিনে আর মাথা রাখবেন না, আপনি মাথা উঠান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাতুনে জান্নাতের ডাক কবুল করে নিয়েছি। এই কারবালার ইতিহাস নতুন ইতিহাস নয়। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট জনৈক মহিলা আল্লাহ রাসূলের কোলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, নবীজি মুস্কি হাসলেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতেছে। ওই মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে দেখলাম আপনি খুশি, এই শিশু বাচ্চাকে কোলে নিয়ে আপনি কেন কান্না করতেছেন জানতে চাই। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে, শুনতে চাও তাহলে শুনো। এই মুহূর্তে জিবরাইল আমিন আমাকে খবর দিয়া গেল, আমার একদল উম্মত নামের কলঙ্ক আমার এই কলেজের টুকরা নাতিকে নির্মম ভাবে ওই কারবালার ময়দানে শহীদ করে দিবে। কারবালার ঘটনা হাদিসে আছে, নবীজি বলছেন আমার হুসাইন কারবালায় শহীদ হবেন। কারবালা জায়গাটা কোথায়? ফোরাত নদীর তীরবর্তী স্থান, ফোরাতের তীরবর্তী স্থান কারবালা। এই কারবালায় আমার ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। এই ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে অসংখ্য উম্মত আল্লাহ তাআলা মাফ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট, সময় কমে গেছে, কয়েক জুমা শেষ করবো ইনশাআল্লাহ কারবালা। শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট, কত আদর করতেন, ভালোবাসতেন নবীজি ইমাম হুসাইনকে।
এক কুলের মধ্যে এক রানের মধ্যে নবীজির পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক রানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এই সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাইলেন নবীজির কাছে, যাও জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়া বলো দুইজনরে আমি একসাথে রাখতে চাই না, আল্লাহ রাসূল যারে খুশি বিদায় দিতে বলো। এই খবর আসছে, দুইজনে তো রাসূলের আদরের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার পুত্র ইব্রাহিমকে যদি আমি দিয়া দেই, শুধু আমি ব্যথা পাবো সবচেয়ে বেশি, আর যদি ইমাম হোসেনকে বিদায় দেই আমি তো কষ্ট পাবো, আমার ফাতেমা কষ্ট পাবে, আলী কষ্ট পাবে, সুতরাং আমার পুত্র ইব্রাহিমকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এর এক দুই দিন পরে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে নবীজি সাহাবায়ে কেরামকে বলতেন, এই হুসাইন সম্বন্ধে তোমরা সাবধান, যার জন্য আমি আমার কলিজার টুকরা সন্তানকে কুরবান দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কারবালার কাহিনী সামনের দিকে আমরা ইনশাআল্লাহ যাব, সামনের জুমাতে। আজকে আর এই দিকে আলোচনার সময় নাই। কারবালার কাহিনী শুনলে মুমিনদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, যাদের অন্তরে ব্যথা লাগে বুঝবেন ঈমান আছে। আর যারা ইয়াজিদকে মুমিন মনে করে এর ঈমান শেষ। ইয়াজিদও কাফের, যে ইয়াজিদরে মুমিন মনে করে এও কাফের। এই ফতোয়া আমার না, মাযহাবের ইমামরা দিয়ে গেছেন। ইয়াজিদরে যারা ভালোবাসে তারা হুসাইনের দুশমন, যারা হুসাইনের দুশমন তারা রাসূলের দুশমন, আর যারা রাসূলের দুশমন তারা আল্লাহর দুশমন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়। ইমাম হুসাইন রাসূলের কলিজার টুকরা, যারা ইমাম হোসেনকে হত্যা করছে, রাসূল আরাম পাইছে না কষ্ট পাইছে? রাসূলুল্লাহ কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় না শান্তি পায়? তাহলে রাসূলকে কষ্ট দিলে, আল্লাহকে কষ্ট দিলে দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত, জাহান্নামী হবে। এই আলোচনা আজকে